আসসালামু আলাইকুম। অনান ভিলেজ লাইফ এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব আমি মজার একটি রেসিপি, মসুর ডাল দিয়ে পুঁই শাক। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। এখানে মসুর ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি। মসুর ডালটা আমি কম আঁচে সিদ্ধ করে নিয়েছি মাটির চুলায়। গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করতে খুব বেশি ভালোবাসে। মাটির চুলা রান্নাও খুব মজা। এইদিকে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন হাতার সাহায্যে আমি ডালটা ফেটিয়ে নিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দিব ডালের মধ্যে। এখন ডালের সাথে পুঁই শাকটা আমি হাতার সাহায্যে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে একটু পরে আবার আমি নাড়া দিয়ে দিব। আস্তে আস্তে পুঁই শাক থেকে পানি উঠে আসছে। এই পানি দিয়ে আমি পুঁই শাকটা সিদ্ধ করব। এখন আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যখন পানি উঠবে তখন মরিচের গুঁড়াটা দিতে হবে। অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আবার ঢাকা খুলে নেড়ে দিব। এখন দিয়ে দিব অল্প একটু পানি। কষানো শেষ হওয়ার পর্যায়ে আমি পানি দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে দিব। এর ভিতরে আমি একটু পরপর আমি ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। পুঁই শাকের পানিটা শুষে আসলে হালকা এখন আমি বাগার দিয়ে দিব। এখানে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এতে পেঁয়াজ রসুনের কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি। এখন ভালো করে বেরেস্তা করে নেব। হালকা বেরেস্তা করে আমি ওই পাতিলে দিয়ে দিব তেল আর পেঁয়াজ রসুন সম্পূর্ণটাই দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। আবার একটু ফুটিয়ে নিয়ে যখন তরকারিটা একটু শুষে আসবে তখন নামিয়ে নেব। এভাবে আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন পুঁই শাকের তরকারি খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।